প্রায় 2 সপ্তাহ পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে কিছুটা স্বস্তি। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর স্পট মার্কেটে কিছুটা কমেছে সব ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $68। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর 22 জুন যার সর্বোচ্চ মূল্য উঠেছিল $81। একই দিনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের প্রতি ব্যারেল বিক্রি হয়েছিল $77, যা 25 জুনে নেমেছে $65.50 নিচে। বিশ্লেষকদের মতে ইরানে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী বন্ধের শঙ্কায় জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল। 13 দিনের মাথায় যুদ্ধবিরতির ঘোষণা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। এর প্রভাব দেখা যাচ্ছে দামেও। বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতি পালন করা হলে জ্বালানি তেলের বাজারে স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ রয়েছে। শুধু জ্বালানি তেলের বাজার নয়, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন দেশের পুঁজিবাজারে। ইউরোপ, আমেরিকা, এশিয়ার প্রায় সব স্টক এক্সচেঞ্জের অধিকাংশ সূচক রয়েছে ইতিবাচক ধারায়। 13 জুন ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিভিন্ন সামরিক ও আধা সামরিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একাধিক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। এর জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। হঠাৎ দুই পক্ষের এই সংঘর্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহ পর নেওয়ার ঘোষণা দিলেও ইরানের স্থানীয় সময় 22 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পরই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার এই ঘোষণার পর ঘোলাটে হয় পরিস্থিতি। এর জবাবে 23 জুন কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পর এক অবিস্মরণীয় ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ট্রাম্পের অনুরোধ এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল।